আমাদের বাংলাদেশি যে কালচার আমরা কথা বলতে ভয় পাই। আমি যখন ডেট ওভারে ব্যাটিং করব, কিভাবে আমি ব্যাটিং করব, এইগুলো টেকনিকগুলো ওনার কাছ থেকে শিখতেছি। আলটিমেটলি এই জায়গায় পারফর্ম যদি আমি করতে পারি তো ন্যাশনাল টিমে যখন যাব তখন আমার জন্য ইজি হবে। অহিন, একেবারে সরাসরি প্রশ্নে যাই, বিপিএলটা আপনাদের মতো যারা তরুণ ক্রিকেটার তাদের কাছে শেখার মঞ্চ হিসেবে কেমন? অবশ্যই বলবো এটা একটা ভালো প্ল্যাটফর্ম, যে বাংলাদেশের টপ ক্লাস লিগ বলতে এটাই হয়, ন্যাশনাল টিমের পরে বিপিএল। তো এখানে আমরা এই টিমে ম্যাক্সিমাম দেখবেন যে আমরা তরুণরা অনেকজন আছি। তো আমাদের ধন্যবাদ মালিক পক্ষকে, যা আমাদের ড্রাফট থেকে পিক করে আমাদের সুযোগ দিচ্ছে যেন আমরা এখানে পারফর্ম করতে পারি। কারণ আলটিমেটলি এই জায়গায় পারফর্ম যদি আমি করতে পারি তো ন্যাশনাল টিমে যখন যাব তখন আমার জন্য ইজি হবে। তো এই সুযোগগুলো অপরচুনিটি ক্রিয়েট করার জন্য অনেক ধন্যবাদ, আর আশা করব যে এরকম সুযোগ দিলে সবাই ভালো খেলবে। আচ্ছা, আপনি বলছিলেন যে এই ব্যাপারটা অনেক আপনাদের উপকার করবে সামনের জন্য। তো ড্রেসিং রুমে অনেক বিদেশি ক্যাম্পেইনার বা সিনিয়র ক্যাম্পেইনার, তাসকিনের মতো ক্রিকেটার কিংবা রায়ান বার্ড, তো সব কিছু অনেক আগে থেকেই নিশ্চয়ই আপনাদের জন্য একটু সহজ হয়ে যায়। আপনি সামনে হয়তো বড় ম্যাচের জন্য একটা পরীক্ষা হয়ে যাবে। আমরা দেখেছি যে ভারতে আইপিএলটা যেমন আপনাদের তাদের তরুণ ক্রিকেটারদের জন্য অনেক বেশি কাজ করে, নিশ্চয়ই বিপিএলটাও আপনাদের আপনাদের জন্য একই রকম হয়ে যাচ্ছে। অবশ্যই তাসকিন ভাই আছে, ইয়াসির রাবি ভাই আছে, বিজয় ভাই আছে, সিনিয়র যে করা প্লেয়ার আছে, ফরেন প্লেয়ার আছে, ওরা অনেক ফ্রেন্ডলি, যার কারণে আমাদের ইজি হয় তাদের সাথে মিশতে। তো আমাদের টিমে যে কটা আছে আমি আশা করি যে অন্য টিমে যেগুলো আছে সবাই ফ্রেন্ডলি হয়। তো তাদের কাছে আলটিমেটলি শেখার অনেক আছে, কারণ ইন্টারন্যাশনাল তারা ডমিনেট করে আসতেছে। তো ওদের সাথে যখন কথা বলি তখন ইজি হয় আমাদের জন্য আর কি। আচ্ছা, একটা বড় ফ্র্যাঞ্চাইজিতে এ ধরনের টুর্নামেন্টের টপ অর্ডারে আপনাকে ব্যাটিংটা করতে হচ্ছে, তো এটা কি একটা চাপ, নাকি আপনি কিভাবে আসলে সময়টা উপভোগ করেন? আমি আসলে এটা জানতে চাচ্ছি। আর ব্যাটে ক্লিক করছে না, তো সেই অহিনের ব্যাটে বড় রান অনেকেই দেখতে চায়, আমরা সেই অপেক্ষা কবে দেখতে পাবো, যে কবে সে অপেক্ষা দূর হবে? সত্যি কথা বলতে যে টপ অর্ডারে সুযোগ পেয়েছি, ভালো করার ইচ্ছা ছিল, হয়নি সামহাও। তো এইগুলো নিয়ে আমি অরিড না অ্যাকচুয়ালি। আসলে সব প্লেয়ারের খারাপ সময় ভালো সময় যায়, আমার হয়তো খারাপ সময় যাচ্ছে, একটা ম্যাচ দুইটা ম্যাচ সময় লাগবে হয়তো। এরকম অপরচুনিটি পাইলে দুইটা তিনটা ম্যাচ ভালো খেললে আলটিমেটলি কনফিডেন্সটা বেড়ে যায়, তখন আলটিমেটলি ভালো পারফর্ম করবো ইনশাল্লাহ। আপনাদের দলে পাকিস্তানের বেশ নাম করা কোচ রয়েছে যারা আদতে তাদের দেশের হয়ে পাকিস্তানের হয়ে বেশ ভালো করছেন, তো আপনি নির্দিষ্ট কোন বিষয়গুলো নিয়ে কাজ করছেন সেটা একটু শুনতে চাচ্ছি। সত্যি কথা বলতে যে আমাদের বাংলাদেশি যে কালচার আমরা কথা বলতে ভয় পাই। তো এই বিষয়ে আমরা সবসময় ডিসকাস করি, বা তাসকিন ভাই আছে, বিজয় ভাই আছে, ওরা বলে যে ফ্র্যাঙ্কলি তোরা কথা বল, কারণ আলটিমেটলি তোদের জন্যই কিন্তু ফরেন কোচগুলো নিয়ে আসে, তোরা শিখবি, তোরা কথা বলতে ভয় পাস না। তো কথা বলতে জড়তাটা কাটানোর জন্য ওদের সাথে কথা বলে, ধরেন টেকনিক্যাল ইস্যু আছে কিছু, আমি যখন ডেট ওভারে ব্যাটিং করব, কিভাবে আমি ব্যাটিং করব, এইগুলো টেকনিকগুলো ওনার কাছ থেকে শিখতেছি, এগুলো আমাদের পরবর্তীতে কাজে লাগবে। থ্যাংক ইউ সো মাচ, সামনে কিন্তু বড় রান দেখতে চাই। অহিন ছিলেন টি স্পোর্টসের সঙ্গে, জানালেন যে এই বিপিএলটা তাদের মতো তরুণ ক্রিকেটারদের জন্য বেশ ভালো একটা শেখার মঞ্চ। আমরা দেখেছি যে আইপিএল ইন্ডিয়ান ক্রিকেটটাকে পুরোপুরি চেঞ্জ করে দিয়েছে। আমাদের বিপিএলটা হয়তো আইপিএল মানেন না, সেটা আমিও মানছি, হয়তো আপনারাও একই রকম মানেন, তবে এমন তরুণ ক্রিকেটার অহিনের মতো যারা সবেমাত্র ক্যারিয়ারটা শুরু করেছে, স্বীকৃত ক্রিকেটটা খেলা শুরু করেছে, নিশ্চয়ই তাদের জন্য সামনের দিনগুলো অনেক বেশি শেখার হবে। আর আপনি যত বিপিএল থেকে শিখবেন, সামনে নিশ্চয়ই আন্তর্জাতিক মঞ্চে ততই ভালো করে কাজে লাগাতে পারবেন। অহিনরা শিখুক বিপিএলে, তাতে কিন্তু লাভ বাংলাদেশ ক্রিকেটেরই। রিফাত এমিল, টি স্পোর্টস, সিলেট। বাংলাদেশ প্রিমিয়ার লিগ 2025, 7টি দলের জমজমাট লড়াইয়ে মাতবে পুরো দেশ। দেখতে চোখ রাখুন টি স্পোর্টস নেটওয়ার্কে।